नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और बिউটি অফ নেচার यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी प्रत्येकटा बागानी एवं चाषीदेर जोन्नो गुरुत्वपूर्ण एकटा टपिक निये आलोचना करछि, जेटा हच्छे स्टिकार। এই স্টিকারটা কি অনেকেই এই ব্যাপারটা জানেন না বা অনেকেই জানেন। তো এটা আমরা কখন ইউজ করব, কেন ইউজ করব, আর ইউজ করলে আমাদের কি লাভ হবে। গাছের স্টিকার কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড নয়, একটা লিকুইড। এটা আমরা গাছে স্প্রে করার সময় ব্যবহার করি। বর্তমান দিনে আমরা আমাদের এই যে গাছ, এই গাছে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, পিজিআর, বিভিন্ন ধরনের এনপিকে স্প্রে করি। এইটা যখন আমরা গাছে অনলি ওই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড বা এনপিকে স্প্রে করি, অন্য কিছু না মিশিয়ে, তাতে করে একটা জিনিস হয় যে গাছের পাতা থেকে অনেকটাই আমাদের মাটিতে পড়ে, নষ্ট হয়। এই কাজটা যাতে না হয়, মানে অনেকটাই আমরা গাছকে দিতে পারি, গাছের পাতা অ্যাবজর্ব করতে পারে বা লেগে থাকে, সেই জন্য প্রত্যেকটা ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আর আমাদের এনপিকে যখন স্প্রে করব, তাতে আমরা স্টিকার দিয়ে দেই। এই স্টিকার বিভিন্ন ধরনের বাজারে আছে। বর্তমান দিনে একটা ভালো স্টিকার বাজারে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে সিলিকন বেসড স্টিকার বা স্প্রেডার। এদের কাজ হচ্ছে কি না, আমরা যেমন ধরুন কচু গাছের যে পাতা, সেই পাতাতে যদি আমরা স্প্রে করি, দেখবেন সে পাতাতে কোনো আমাদের পেস্টিসাইড বলুন, ফাঙ্গিসাইড বলুন, আটকে থাকে না। কচু পাতার জল, পদ্ম পাতার জল দেখবেন একদম ওর মধ্যে লেগে থাকে না। কিন্তু এই স্প্রেডার বা স্টিকার এটা অনেকটাই ওই গাছে লেগে থাকতে সহায়তা করে। যেমন দেখুন, আমার কাছে একটা এই রকম স্প্রেডার সিলিকন বেসড আছে। সেটা হচ্ছে কি না, এই উৎকর্ষের সিলিকন বেসড স্প্রেডার। এইটা বর্তমান দিনে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। এছাড়াও আমাদের বেশ কিছু স্টিকার বাজারে পাওয়া যায়। আর এই স্টিকার আমরা যখন ওই পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা যেটা লিকুইড আমরা স্প্রে করি, তার সাথে মিশিয়ে দেই, তাহলে আমাদের অনেকটাই ওই গাছের সাথে যে ওষুধটা, মানে যে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড স্প্রে করছি, সেটা অনেকটাই ওই গাছের ক্ষেত্রে এফেক্টিভ হয়। অ্যাবজর্ব করতে, গাছের পাতার মধ্যে প্রবেশ করতে এ সহায়তা করে। তো এর জন্য আমরা বাজার থেকে এই স্টিকার কিনি, পয়সা অনেক খরচ হয়। এছাড়াও যদি আপনারা মনে করেন যে একদম বিনে পয়সায়, মানে কোনো খরচ না করেও আমরা এই স্টিকার বাড়িতে তৈরি করতে পারি। প্রথমে আপনাদেরকে বললাম যে আমরা যদি দোকান থেকে, মানে যে কোনো কীটনাশক দোকান থেকে আমরা এই স্টিকার চাই, তাহলে ওরা দেবে, বিভিন্ন কোম্পানির আছে, এবং সেটা দিয়ে কিন্তু আপনারা যদি স্প্রে করেন, আপনাদের ওষুধটা অনেকটাই বেশি ওই গাছ নিতে পারে, মানে গাছের পাতায় ধরে রাখতে পারে। এবারে এটাকে, মানে এই খরচটাকে, স্টিকারের খরচটাকে আমরা কমাবো কিভাবে, সেটা আবার কিছুটা জৈব
আর কিছুটা কেমিক্যাল দিয়ে, যেটা আমরা বাড়িতেই তৈরি করতে পারি। তার একটা সহজ স্টিকার হচ্ছে, আমরা প্রত্যেকেই বাঙালিরা ভাত রান্না করি। এই ভাতের মাড় বা ফ্যান যাই বলি না কেন, এটাকে যদি আমরা লিটারে 100 ml মিক্সড করে দেই, সেটা এক রাতের মানে রাত্রিবেলা বা সকালে আমাদের ভাত রান্না হলো, সেই ফ্যানটাকে আমরা বিকালে ইউজ করব, ঠান্ডা হয়ে যাবে। তারপর বিকেলের দিকে বা রাত্রে আমাদের ভাতের ফ্যানটা থাকলো, সকালে আমরা যদি গাছে স্প্রে করি, তাহলে ওই ফ্যানটা আমরা 1 লিটার জলে 100 ml দিয়ে, তারপর আমাদের ফাঙ্গিসাইড, পেস্টিসাইড বা এনপিকের যে ডোজ আছে সেই ডোজটা মিশিয়ে আমরা সমস্ত গাছে যদি স্প্রে করে দেই, তাহলেও আমাদের ওই স্টিকার কেনার বা খরচের যে ঝামেলাটা, সেটা অনেকটাই থেকেই আমরা রেহাই পাবো। এটা হলো 1 নাম্বার, খুব সহজেই আপনারা বাড়িতে করতে পারেন। 2 হচ্ছে কি না, এটা একটা ফল, যে ফলটা আগেকার দিনে প্রচুর পরিমাণে বাড়িতে ব্যবহৃত হতো, যেটা হচ্ছে রিঠা ফল। মেয়েরা চুল শ্যাম্পু করার জন্য এখনও অনেকেই করেন, তো আগেকার দিনে এটা কিন্তু ব্যাপক চল ছিল। তো সেই রিঠা ফল যদি আপনারা গোটা 2 রাত্রে ভিজিয়ে রাখেন আর সকালে ওটাকে ফুটিয়ে নেন, নিয়ে ঠান্ডা করে সেই জলটাও আপনারা ওই স্টিকার হিসাবে ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো কাজ করে। আর এটা একদম অর্গানিক ব্যাপার, কোনো কেমিক্যাল এতে নেই। এরপরে আরও একটা উপায় আপনাদের বাড়িতেই আছে, সেটা হচ্ছে কি না, আমাদের হ্যান্ড ওয়াশ বা লিকুইড ডিটারজেন্ট, এই দুটো বা শ্যাম্পু, এটা 1 লিটার জলে 3-4 ফোঁটা আপনারা দিয়ে দেবেন। আর তার সাথে একটু নিম অয়েল দিতে পারেন, নাও পারেন। এই যে হ্যান্ড ওয়াশটা দিয়ে যদি আপনারা ওই পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা এনপিকে গাছে স্প্রে করেন, দেখবেন সেটাও অনেকটাই আমাদের স্টিকারের কাজ পূরণ করবে। তো এইভাবে আপনারা এরপর থেকে যারা স্টিকার ইউজ করতেন না, তারা এই পদ্ধতিগুলার যে কোনো একটা আপনারা ইউজ করুন, দেখবেন আপনাদের বাগানের এই যে গাছ, তাতে যে আপনারা ওই ওষুধগুলা প্রয়োগ করতেন, সেটা অনেকটা বেশি পরিমাণে গাছ নিতে পারবে আর অপচয়টা অনেক কমবে। চাষিরা, প্রত্যেকটা চাষি ভাই যারা ব্যাপকভাবে কমার্শিয়ালি চাষ করেন, তারা প্রত্যেকেই কিন্তু জানেন এই স্টিকারটা দিতে হয়, দিলে গাছ অনেকটা বেশি পরিমাণে ওই ওষুধটা বা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা এনপিকেটা নিতে পারে। তো সেখান থেকে যদি কিছুটা খরচ কমাতে চান, তাহলে এই স্টিকার, যেটা দুভাবেই করা যায়, একটা আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন, সেটা একটু খরচ সাপেক্ষ এবং ভালোই খরচ হয়, তার দাম কিন্তু খুব কম নয়। আর যদি আপনারা বাড়িতে এই যে মেথডগুলো বললাম, এইগুলো যদি প্রয়োগ করেন, তাহলেও আপনাদের ওই একই রকমের কাজ দেবে। এটা আপনারা করুন। আর এছাড়া আর কি স্টিকার আছে, আমি এই কটা পদ্ধতি জানি। এছাড়া যদি আর কোনো পদ্ধতি আপনাদের জানা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, কমেন্ট করুন, তাহলে আমিও সমৃদ্ধ হব
আর যারা এই ভিডিওটা দেখবে ওনাদেরও অনেকটাই নলেজ বাড়বে। তবে একটা কথা আমি আবারও বলবো যে আপনারা গাছে কোনো লিকুইড যদি স্প্রে করেন তাহলে এই স্টিকার এরপর থেকে ইউজ করুন, দেখবেন আপনাদের গাছ সত্যি আরও অনেক বেশি ওই ওষুধটা নিতে পারবে। এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন। বাড়িতে 2-4টা গাছ অন্তত করুন। যেটা আপনার যদি জায়গা না থাকে, ধরুন ফ্ল্যাটে আছেন, লাইট নেই, তাহলে কিছুটা ইনডোর প্ল্যান্ট করুন। আর না হলে ছাদ থাকলে সেখানেও কিছুটা গাছ আপনারা করুন। বর্তমান দিনে পৃথিবী যেভাবে দূষিত হচ্ছে সেখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে সবুজকে বাঁচিয়ে রাখতে হবে, সবুজের বিস্তার করতেই হবে। সবাইকেই আবারও ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।